মকর মাছটা বলল, প্রভু হে কৃষ্ণ দয়াময়, আমি খেতে পারি, আমি নরকে যাব, দুঃখ নাই, কিন্তু কথা দাও যেন আমাকে সঙ্গ ছাড়া করবে না, আমার কাছে রেখে দেবে। যে মুখ দিয়ে আমি ভাত খেলাম, এই মুখটা যেন অধোগামী না হয়, ঊর্ধ্বগামী হয়, তোমার চরণ সেবায় লাগে। গোবিন্দ বললেন, মকর, তুমি যখন আমার কষ্টে দুঃখিত হয়ে এই দুঃখের ভার গ্রহণ করেছ, নরকে যাওয়ারও ভয় করলে না, আমি কথা দিচ্ছি মকর, আমি আমার কাছে তোমাকে রেখে দেব। মকর বলল, প্রভু বলো কোথায় রাখবে? শোনো, আমি আমার বাঁশির মাথায় তোমাকে মকর মুখ তৈরি করে রেখে দেব, এখানে রাখবো, আমার অধমৃত পাবে, আর দিবানিশি বাঁশিতে রাধা নাম বাজবে। বাঁশির মাথায় বসে বসে নয়ন জলে ভেসে ভেসে তুমি রাধা নাম শুনবে। সেদিন তোমার মনোবাসনা পুরো এই সুরগুলো পৌরাণিক সুর, পুরানো সুর, ক্লাসিক না, পৌরাণিক সুর। বেশ, সেই মকর মাছ প্রভুর বাঁশিতে আছে। কিন্তু আমি আরো একটু বলবো, বিশ্ব আস্তে 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 কর্ণব ঋষি ছিল শিষ্য, আর আর কি বিশ্বা বসু ইনি ছিলেন গুরুদেব। আস্তে 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 বিশ্বা বসু গুরুদেব, আর কর্ণব হচ্ছে শিষ্য। কি আর মায়েরা, এই কর্ণব বিশ্বা বসুর চরণ সেবা করছেন, করতে করতে হাতের নখ লেগে বিশ্বা বসুর পা একটু কেটে গিয়েছে, রাগান্বিত হয়ে অভিসম্পদ করেছে, যা বেরিয়ে যা তুই আমার সামনে থেকে, যা তুই ভেগ কুলে জন্মগ্রহণ করবি। ভেগ মানে ব্যান হয়ে জন্মাবি। পায়ে ধরে কাঁদতে লাগলো, প্রভু আমি তো ভুল কিছু করিনি, ভুলক্রমে আঙুল লেগে একটু কেটে গিয়েছে, তাই বলে ভেগ কুলে আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে রক্ষা করুন। বিশ্বা বসু বলেছিল, শোন, অভিশাপ যখন করেছি খাটবেই, তবে ত্রেতা যুগে তুই ব্যাং হয়ে যখন সরজ নদীতে থাকবি, পাশে থাকবি, রামচন্দ্র স্নান করতে যাবে, সেদিন রামের করুণা পেয়ে তুই উদ্ধার হয়ে যাবি। এই ব্যাং হয়ে সরজ নদীর তটে আছেন, রামচন্দ্র স্নান করতে গেছেন, নিজের তীরটা মাটিতে পুঁতে রেখেছে। যখন পুঁতে স্নান করতে গেছে, স্নান করে এসে দেখছে ওই তীরের তলা দিয়ে রক্ত ঝরছে। তীরটা তুলেছে রাম, তুলে দেখছে এটা ব্যাং বিধে আছে, কোনো শব্দ করছে না, রক্ত পড়ছে। রাম তখন ব্যাংকে জিজ্ঞাসা করছে, ব্যাং তোমাকে সাপে ধরলে তুমি গোগর গো করে ডাকো, আর আজ আমি তোমায় তীর মেরেছি, তুমি একটু আর্তনাদ করছো না, ডাকছো না কেন? ব্যাং তখন বলেছিল, প্রভু আমাকে যখন সাপে ধরে আমি তোমাকে ডাকি, হে রাম রক্ষা করো, আমাকে রক্ষা করো প্রভু, আমি তোমাকে ডাকি। দেখো সাপে ধরলে তোমাকে ডাকি, যাকে ডাকি সেই তো মেরেছে, আমি আর কাকে ডাকবো, তাই নীরবে সহ্য করছি। রাম বলল, ভেগরে তুই যে পশুকুলে জন্মগ্রহণ করে, কীটকুলে জন্মগ্রহণ করে ভক্তি,
আমি তোকে আশীর্বাদ করছি, তুই বল কি চাস। তখন ব্যাং বলেছিল, প্রভু আমি আমার একার জন্য চাই না, আমার গুরুদেব বিশ্বাবসু আর আমি এই দুইজনা আপনার শ্রীচরণের নূপুর হয়ে থাকতে চাই। গুরুদেব ডান চরণে থাকবে বড় নূপুর হয়ে, আমি তার শিষ্য ছোট নূপুর হয়ে থাকব। রাম বলেছিল, এ যুগে নয় আগত দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে তোমরা গুরু শিষ্য ছোট বড় দুটো নূপুর হবে, আমার পায়ে বেঁধে রবে তাই গৌর হরি বল বলে সেই নূপুর প্রভুর পায়ে আজও বেঁধেছে, বাজছে মায়েরা। তাই গোবিন্দ আমার নূপুর বাজাতে বাজাতে ক্লান্ত হয়ে গেছে, বসে পড়েছে। কেন? আস্তে 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 মলিন মুখ শশী সঙ্গে হলধর আর সব চল বংশী বট তোলে বসে, যতে কো রাখালো খোদায় ব্যাকুল, কহয়েতে জিয়া লাজে, কহয়েতে জিয়া লাজে, হৃদয়ে বুঝিয়া পিঠাবে বলিয়া, হৃদয়ে বুঝিয়া পিঠাবে বলিয়া, পুছয়ে রাখালো রাজে, পুছয়ে রাখালো। মায়েরা সবার খিদে লেগেছে তো, খাবি কি খাবে? আস্তে সিদাম সিদাম যুক্তি করছে শোন, আজ আমরা কানের কাছে লবণই খাবো না, গাছের ফল খাবো না, ও তো চুরি করে খাওয়া। কি খাবি বল? তখন চাউমিন হতো, যত উদ্ঘাট কথাবার্তা। আস্তে 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 এসব খাবো না। কি খাবি? আহা আস্তে আস্তে আমাদের কৃষ্ণ কানাই সখা আমাদের চুরি করে খাওয়া, এ তো জানেন, জানেন না? লোকের ঘরে চুরি করে ভক্তকে খাওয়ায় ভগবান। যদি না খেতে পারত সেগুলো বানরদের দিত। বানর, বানর চেনেন তো? বানর চেনেন না? আমাদের দলের মধ্যে আছে। তুই হাসলি গেল, তুই কি বানর? শোনো, তাহলে বানর এদের দিত কেন? আসতে কৃষ্ণ জানতো, ওরে বানর ত্রেতা যুগে তোরা সীতাকে উদ্ধার করেছিলি, রাম সীতার মিলন ঘটিয়েছিলি, কিন্তু তোরা মরে গিয়েছিলি রাবণের বাণে। সেদিন আমি তোদের সেবা দিতে পারিনি। আজ তোরা বৃন্দাবনে বানর হয়ে জন্মিয়েছিস, তাই আমি নিজে খাই আর তোদেরকে দিয়ে খাই। দেখেছে এভাবে খায়, লোকের বাড়ি বাড়ি চুরি করে করে নিয়ে আসে। আর গ্রামের মহিলারা যে যশোদাকে বলে, এই যশোদা, কি রে? আরে তোর ছেলে ও যে কি চঞ্চল, আমাদের বাড়ি চুরি করে করে খায়। ওই যে চোরের মায়ের কি বলে যেন, হ্যাঁ, মোটা গলা। যশোদা বললো, ওইটুকু বাচ্চা কি করে চুরি করে খায়? সবাই বলে, তুই জানিস তোর ছেলে বাচ্চা, কিন্তু চৌবাচ্চা। জানিস না আমাদের বাছুর বাঁধা থাকে, তোর গোপাল যে দড়ি খুলে দেয়, আর বাছুর ছুটে গিয়ে যখন দুধ খেতে যায়, আমরা ছুটে বাঁধতে যাই, ওই ফাঁকে ঘরে ঢুকে মাল খেয়ে পালিয়ে যায়। ও যশোদা বলে, কাজ করতে পারিস না? ভীষণ অন্ধকার ঘরে রেখে দিবি, যেখানে গোপাল দেখতে পাবে না, যেখানে গোপাল দেখতে পাবে না। গোপীরা বলে, মা গো, তোমার গোপালকে তুমি চেনো না। যত বড় অন্ধকার ঘরে ঢুকুক না কেন, কৃষ্ণ যদি একবার কারোর ঘরে ঢোকে, জন্ম জন্মান্তরিত অন্ধকার দূরীভূত হয়ে যায়। সত্যি তাই মা গো, প্রত্যেকটা ঘরে অন্ধকার আছে, তো এই অন্ধকারটাকে দূরীভূত করতে হবে। সেটা কিসের দ্বারা? ভক্তি চাবির দ্বারা। ভক্তি চাবি বোঝেন? ভক্তি চাবি ছাড়া ভগবানের করুণার তালা খোলে না। আমি এই বাবার কথা মতো সেই কথাটা একটু বলবো, একটুখানি বলার ইচ্ছা হয়েছে, বলি। এই যে মদন বাবা, জানো কথাটা কোনো তত্ত্বের কথা বটে,
চার বন্ধু একবার যুক্তি করে আমেরিকায় গিয়েছিল। কোথায় গিয়েছিল? কোথায় বলুন, কোথায়? এদের কথা জানি না। আমেরিকা, মরণ আমেরিকায় গিয়েছিল। তাদের ইচ্ছা হলো, আসতে ইচ্ছা হলো যে আমরা একটু আমেরিকায় যে বিশাল একটা ফ্ল্যাট ভাড়া নেবো, অন্তত 100 তালা হবে, সেই 100 তালার শেষ তালাটা ভাড়া নেব। ওই শেষ তালায় বসে আমেরিকার অনেক কিছু আমরা দেখতে পাবো। ব্যাস, ভাড়া নিয়েছে। এখন 100 তালা উঠা মানে যাই তাই কথা। লিফটেতে ওঠে, লিফট উঠেছে। এবার সকালবেলা লিফটে নেমে আসতে ওই আমেরিকার বাজার একটু ঘুরতে গেছে। ঘুরতে ঘুরতে খিদে পেয়েছে, কিন্তু আমেরিকান হোটেলে খাবে তেমন পয়সা ওদের নাই। বললো, দেখ এখন তো আমাদের কাছে পয়সা নাই, চল আমরা ফ্ল্যাটে যাই, চিড়ে মুড়ি যা আছে তাই ভাগ করে খাই। ব্যাস, এসেছে ফ্ল্যাটে। ফ্ল্যাটের নিচে দাঁড়িয়েছে, লিফটে উঠবে, আর যেই উঠতে যাবে শালা কারেন্ট চলে গেছে। এইবার কপালে বাড়ি। কি হবে মা? ঘরে আপনার ফ্রিজ আছে, এসি আছে, ওয়াশিং মেশিন আছে, সব আছে, কিন্তু কারেন্ট নাই। কোনো মালকে চলবে? আপনি যদি বলেন আমার ঘরে এসি আছে কিন্তু কারেন্ট নাই, কি হবে? আপনি 500 টাকা দিয়ে একটা বিরাস কিনেছেন, বিরাস দাঁত মাজবেন তাই, কিন্তু আপনার গালে দাঁত নাই, ঘষবেন কোন জায়গায়? ভূতই ভূত মারবেন, তা তো হবে না। 500 টাকার বিরাস লাগে না, দাঁত যদি থাকে 20 টাকার বিরাসই হয়, আর দাঁত যদি না থাকে 500 টাকার বিরাসও কাজ হয় না। এখন উঠবে কি করে? ভীষণ চিন্তিত, কি করে খাবো? এই 100 তালা উঠা কি সম্ভব? 2 তালা উঠতে যেয়ে তাই জীবন ফেটে যায়। এই সময় মাইকে বলছে, ভাই সব যে যেখানে আছেন চুপচাপ থাকবেন, 25 ঘন্টা কারেন্ট আসবে না। বলুন, 25 ঘন্টা। চার বন্ধু খুব চিন্তিত হলো, সর্বনাশ, না খেয়ে তো মরেই যাব। এক কাজ করি, শোন, হেঁটে হেঁটে উঠতে হবে। 100 বলে মাথা খারাপ? হ্যাঁ, উঠতে হবে। বলে 100 তলা উঠলে আর বাঁচবি? দেখ, উঠবো, কিন্তু এমন কিছু গল্প করতে করতে উঠবো যে গল্পের মধ্যে মন থাকবে আর আমরা আনন্দে উঠে যাব। এমন ইন্টারেস্টিং গল্প করতে হবে। তো বেশ, ওটা শুরু হয়েছে। প্রথম জন গল্প শুরু করেছে। মায়েরা, গল্প হচ্ছে কিন্তু সিঁড়িতে উঠছে, এটা খেয়াল রাখবেন কিন্তু। এই উঠার জন্যই গল্প। এই আসতে, কি গল্প করছে শোন। এক রাজার ছেলে, বয়স হচ্ছে 25 থেকে 26, ওজনে 35 কেজি, খুব হালকা ছেলে। হ্যাঁ, রাজা ভাবলো যে আমার এই ঐশ্বর্য কে দেখবে? এই ছেলে যদি মরে যায়, এর বংশ দরকার তো ছেলেকে বিয়ে দেবো। গল্প হচ্ছে কিন্তু। আর উঠছে সিঁড়িতে, বিয়ে দেবো, কিন্তু এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে দেবো, ছেলে এত হালকা, 35 কেজি ওজন, ঝাঁটার কাঠির মতো চেহারা, কিন্তু মেয়েটা একটু নাদোষ নদোষ দেখে নেবো, মোটা। তা এখন মোটা মেয়ে পাবো কোথায়? ঘোষ পাড়ায় পাওয়া যায়। ঘোষেদের মেয়ে একটু মোটা হয়, ঘি দুধ খায়, মোটা একটা কালেকশন করেছি। তুই হ্যাঁ করিস কেন? মহাযন্ত্র। শোনো, একটা মোটা মেয়ে কালেকশন করেছে। স্বামীর বয়স 35 কেজি আর বোর বয়স 133 কেজি। ওজন 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 ওজনটা হচ্ছে, আস্তে আস্তে, ওজন হচ্ছে এর 35 কেজি আর বইয়ের হচ্ছে 133 কেজি। মানে এই মোটা, আর 6 হাত মতো লম্বা। মনে হচ্ছে স্বামী দাঁড়িয়ে আছে, তা মনে হচ্ছে পাহাড়ের ধারে একটা বাছুর বসে আছে। বিশাল ব্যাপার। এইবার যে পাড়ায় মেয়ে বিয়ে করেছে, সে পাড়া সব কৃষ্ণ ভক্ত বাস, ওখানে অন্য কোনো পূজা হয় না, ও কালী পালি চেনে না। শ্বশুর বাড়ি গেছে মোটা বউ, ওই পাড়ায় কালী পূজা হচ্ছে, স্বামীর সঙ্গে কালী পূজা দেখতে গেছে। জীবনে তো কালী দেখিনি, দেখে চোখ মোটা, হ্যাঁ, হাতে দাঁড়িয়ে, উলঙ্গ দেহ। জিজ্ঞাসা করছে, দেবো কি ঠাকুর গো? বলছে কালী। নিচে শুয়ে আছে কেন? শিব। তো যে বুকে পা তুলেছে, বলছে ওই জন্য মা তো সতী হয়েছে।
তো উপরে সতী আর নিচে একটা পতি, ও পতির বুকে পা তুলে ও সতী হয়েছে। তখন বউ ভাবলো তাহলে এই সুযোগ আমি আর ছাড়বো না, আমি বাড়ি যাব, ওরে শোয়াবো, ওর বুকে পা তুলে একটা চাপন দিয়ে আমি সতীর সার্টিফিকেট নেব। আমি বললাম না আমার কাছে মাল আছে কিন্তু দিচ্ছি না, অনেক মাল আছে অনেক, গল্প করলে পাগল হয়ে যাবে লোকে। তো এসব তো আমার মুখে আর সাজে না, আমার লজ্জা লজ্জা করে জানেন। ইয়াং বয়স থাকতে ভালো লাগতো, বয়স হয়েছে তো কেমন যেন লজ্জা লজ্জা করে, একটু ছেলে পেলে সব বসে আছে কেমন লাগে। যাই হোক, এখন ওর বুকে পা তুলে দিয়ে একটা চাপন দেবো। আচ্ছা ওই 133 কেজি ওজনের মাল ও যদি উঠে চাপন দেয় তো শালা লুচি হয়ে যাবে না। এই মনে মনে সিদ্ধান্ত করে বাড়ি গেছে। বাড়ি যেয়ে রাত তখন 11টা বাজে, ও ঘরে ঢুকে হাড়ির কালি সর্ষের তেল দিয়ে গুলেছে, গুলে ভালো করে গায়ে লাগিয়ে এনেছে, মুখের উপরে একটা আলতা দিয়েছে, আস্তে আস্তে হাতে একটা পাঠা কাটা দা নিয়েছে, আর নিশুত কাপড় পরেছে। নিশুত কাপড় বোঝেন? নিশুত কাপড় চেনেন না? যে কাপড়ে কোনো সুতো নাই, মানে ল্যাংটো কাপড় পরেছে, পরে দা নিয়ে আর পায়ে নুপুর আছে, ওই মুটাবো ঘাটাং ঘাটাং করে যাচ্ছে। আর ওই 35 কেজি স্বামী শুয়ে আছে একেবারে বিছনার সঙ্গে লেগে গেছে। ও যখন যাচ্ছে ও একটু তাকাচ্ছে, দেখে জ্যান্ত মা আসছে হেঁটে। মা, মা গো। ও যে বউ তা তো বুঝতে পারে, মা মা। ওর বউ বলছে মাটা বলে না, শোও আমি সতী হব, শোও আমি সতী হব, তুমি শোও আমি তোমার বুকে একটা পা তুলে একটা ঘাসাং করে চাপ দিয়ে সতীর লাইসেন্স প্রাপ্ত হব। স্বামী চোখ দিয়ে মার্বেল বেরিয়ে যাচ্ছে, সর্বনাশ। ওই সিরিয়ার যন্ত্র যদি আমার ঘাটের উপরে ওঠে আমি আর বাঁচবো? এখন উপায় কি, হচ্ছে সতী হবেই। বলছে দেখো এখন সতীপতি হইও না, আমি ঠাকুর মশাইয়ের কাছে যাই, সতী হতে গেলে কি লাগে শুনি আসি। তো রাত্রিবেলা ব্রাহ্মণের কাছে, ব্রাহ্মণ ঠাকুর বাঁচার বাঁচার, বলে কি হয়েছে? বলে নিচেরটা ওপরে তুলে দেন আর ওপরেরটা নিচে নামিয়ে দেন, অবস্থা খুব খারাপ। বলে আমার বউ এই ঘটনা করতে চাইছে। ঠাকুর বলল বাড়ি গিয়ে বল যে দেখো সমুদ্র মন্থন হলে বিষ উঠেছিল, বিষ খেয়েছিল শিব, আর শিবকে বাঁচিয়েছিল দুর্গা, তা আমি বিষ খেয়ে মরবো আর তুমি আমাকে বাঁচিয়ে তবে বুকে পা তুলে সতী হও। বউ বলল দরকার নাই, শেষ ওই বিষ খেয়ে বলি আমি স্বামী হারাবো, তখন আর সতীর লাইসেন্স পাবো না, বিধবার লাইসেন্স পাবো, দরকার নাই। গল্প শেষ, 35 তলা উঠে গেছে। সিঁড়িতে কিন্তু উঠছে, খেয়াল করতে হবে। ওখানে আর একখানা গল্প শোনো, আর একজন বলতে শুনলাম, জানিস মানে 2 নম্বর গল্প হচ্ছে, জানিস এক জায়গায় কীর্তন হচ্ছে, এখন কীর্তন এত বাজে গান হচ্ছে, প্রথম 1000 খানি শ্রোতা ছিল, পরে 3-4 জন আছে, লাস্টে একজন বুড়ি বসে আছে, সে সামনে বসে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। কিন্তু যে গায়ক গান গাইছে তার মুখে ধাড়ির মতো কটা দাড়ি আছে, ধাড়িদের গলায় মুখে দাড়ি থাকে না, বললাম। তো ওই গায়ক ওই বুড়ির দিকে তাকিয়ে শুধু গান গায়, দাড়ি নাড়ায়, আর যত নাড়ায় তত কাঁদে, তত কাঁদে। গান শেষে ওই গায়ক যে জড়িয়ে ধরে বলছে মাগো সবাই চলে গেল, তোমার মতো ভক্ত আর কেউ নাই, তুমি গোড়ার থেকে কেঁদে যাচ্ছ, এখনো কাঁদছো, তোমার মতো ভক্ত মা। তখন বুড়ি বলছে বাবা রে আমি তোর গান শুনে কাঁদছি না রে। কেন, কিসের জন্য কাঁদছো? বলছে দাড়ি দেখে আমার ধাড়ির কথা মনে হচ্ছে, আমার একটা ধাড়ি ছিল, সে কদিন আগে মরে গেল, তুই যত পাঠ দিচ্ছিস মনে হচ্ছে। 2 নম্বর গল্প শেষ, 55 তালা উঠে গেছে। 3 নম্বর গল্প বলবো না, থাক, দারুণ দারুণ গল্প হয়েছে। এইবার আস্তে
এইবার 3 নম্বর জন গল্প করতে শোন। জানিস একজনের বুকা ছেলে ছিল, দারুণ বুকা, কিন্তু বড় লোকের ছেলে। সে বিয়ে করেছিল গরিবের মেয়ে, সুন্দরী ভালো। এবার এরকম বুকা জামাই পেয়েছে, সে শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির চিমটি কাটে। এত কাণ্ড জ্ঞান কম। তা গ্রামের লোক জামাই বলে না, বলদ বলে ডাকে। অমুকের জামাই বলদ, ওর মনে আছে গলদ, ও শালা বলদ। এই বলদ বলে বলে ও আর শ্বশুর বাড়ি যায় না। তো শ্বশুর বলে যাবে, একটা চিঠি এসেছে বাবা, আমি হয়তো আর বাঁচবো না, শেষ দেখা দেখে যাও। এই চিঠি নিয়ে মার কাছে বলছে, মা এই চিঠি এসেছে, আমি যাবো না। যাবি না কেন? তো শ্বশুর বলে যাচ্ছে না, আমি গেলে বলদ বলে। মা বলে বলবে না কেন? উল্টো পাল্টা বলে। আমি যা বলছি শিখিয়ে দিই তাই করবি। প্রথম শ্বশুর বাড়ি যাবি, যার সঙ্গে প্রথম দেখা হবে শুয়ে পড়ে প্রণাম করবি, শিখে নেছে। দ্বিতীয় কথা, যখন সম্বন্ধের সঙ্গে দেখা হবে বলবি শ্বশুর মশাই কেমন আছে। যদি বলে ভালো আছে, তুই এক কথায় বললি ভালো থাকলে ভালো। দুটো কথা হয়েছে। এইবার বলবি শ্বশুরকে কোন ডাক্তার চিকিৎসা করে। যদি বলে অমুক ডাক্তার করে, ডাক্তার খুব ভালো, আমার বাবারও চিকিৎসা করে। মনে বল যোগাবি। বলবে এবার কি খেতে দেয়, পদ্ধতি দেয়। যদি বলে আপেল দেয়, বলবে আপেল ভিজিয়ে খেলে লিভার ঠান্ডা হয়। আর তোর শাশুড়ি যদি বলে বাবা চিকিৎসা করবো, টাকা নাই, তুই বলবে আমি আছি, চিন্তা করবেন না। এই কথা মুখস্থ করে শ্বশুর বাড়ি গেছে। প্রথম কথা হচ্ছে, প্রথম যার সঙ্গে দেখা হবে প্রণাম করবি। ওর বউ আগের দিন গিয়েছিল, স্বামী আসছে দেখো ও শালা আগে বেরিয়ে এসেছে, ও সিট হয়ে শুয়ে পড়িয়ে প্রণাম করেছে। মা যা বলেছে, হঠাৎ তার আগের দিন ও শ্বশুর মরে গেছে। মরে গেলে সম্বন্ধী সব পুড়িয়ে, মানে বাবাকে পুড়িয়ে সাদা কাপড় পরে হাতে একটা লাঠি নিয়ে শ্যাওয়ার দড়ি গলায় দিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখলে আর কেউ বলে যে শ্বশুর কেমন আছে? ও শালা বলদ, তো ওর মনে আছে গলদ। ও জিজ্ঞাসা করছে, দাদা দাদা শ্বশুর বাবু কেমন আছে? মাথায় আগুন ধরে গেছে সম্বন্ধী। বলছে ভালো আছে, ভালো। ও বলছে ভালো থাকলেই ভালো। এই মা যা বলেছে। তখন বলছে শ্বশুরকে কোন ডাক্তার চিকিৎসা করে বলুন তো, মাথায় আগুন ধরে যায় না? তখন সম্বন্ধী বলছে জমে করে, জম। বলছে জম খুব ভালো ডাক্তার, আমার বাবারও চিকিৎসা করে। বুঝলেন? মেরেছে এক চল, কতক্ষণ সঙ্গে একটা চলে চিৎ করে ফেলেছে। শাশুড়ি এসে বলছে বাবা রাগ করো না, তোমার সম্বন্ধের মাথা ভালো না। ঘড়ি আংটি যা ছিল বেঁচে কিনে তোমার শ্বশুরকে চিকিৎসা করেছি বাবা, বাঁচাতে পারলাম না। তোমার শ্বশুরের মনের কথা আশা ছিল, আর নিমকার দিয়ে খাট তৈরি করেছিল। ওই খাটে মাঘ মাসের শীতে আমরা স্বামী স্ত্রী বসে কত সুখ দুঃখের গল্প করলাম। সেই খাট এখনো আছে, তোমার শ্বশুর নাই। ও বলছে ভাববেন না, আমি আছি, চিন্তা নাই। 95 তলা উঠে গেছে। 3 নাম্বার গল্প শেষ। 95 তলা উঠে গিয়ে এবার 4 নাম্বার বাকি আছে। বলছে তোর গল্পটা বল। ও তখন বলছে আমার গল্প শুনলে তোরা হার্ট ফেল করবি। কেন? বলে খুব সিরিয়াস গল্প। আমি বলবো না, বললে হবে না, বলতে হবেই। বলে কি গল্প বললাম? তবে বলি শোন, যে কারণে এত গল্প করে উপরে উঠলাম, যে ঘরে ঢুকবো বলে 95 তলা উঠেছি, সেই ঘরের চাবি আমি নিচের তলায় রেখে এসেছি। বলুন অবস্থা কি হবে? ঢিপ করে সব বসে পড়েছে। তাহলে এবার কি হবে? যত গল্প আনন্দ করো, চাবি যদি রেখে যাও আবার নামতে হবে, আবার উঠতে হবে। তেমনি কীর্তন হরিনাম যাই শোনা, ভক্তি চাবি যদি না নিয়ে যাও তোমার আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার যেতে হবে। এই যাওয়া আসা শেষ হবে না। আমি বলেছিলাম না, বানর যদি বুড়ো হয় তা গাছে ওটা কমে না। আমার এখনো কমেনি। যাক অনেক রাত হয়েছে মা, আর পাচ্ছি না। কত বাজে? 10টা 6 হয়ে গেছে। ওরে বাবা রে। আচ্ছা মায়েরা, যাক যাক যাক, এবার কি হলো? সেই ভগবান শ্রীরাম বল তোরা কি খাবি? বটু বলছে আমি বলবো কি খাবো। কানাই শোন কি? বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো, যদি খাওয়াইতে পারো।
যদি খাওয়াইতে যদি খাইতে পারো তবে সুখ পাই বোধেন চড়াই কিছু না চাহিব আরো সেবা করব আর আনন্দ করব কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলিব জয় রাধে শ্রী রাধে কৃষ্ণ 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 বলে রাধে শ্রী রাধে বলে কৃষ্ণ 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 আমরা সেবা করব। ও গোবিন্দ দেরি করলেন না, সবাইকে বললে যাও। কোথায় যাবে? যাও যাজ্ঞিক পত্নী স্থানে যাও। আসতে ভাইরা শ্রীরাম সুরাম শুনে শুনে আর বার ধাই যাজ্ঞিক পত্নী স্থানে যায়। কৃষ্ণ কথা কইল সত্তা, মাগো আমাদের কৃষ্ণ সেবা করবে, তোমরা কিছু অন্ন নিয়ে চলো। যাজ্ঞিক পত্নীগণ সুন্দর করে থালি সাজিয়ে গোবিন্দ সেবার চললেন। সবাই চলছেন, চলিল যে চলিল সব সারি সারি উঠে কৃষ্ণ বলি সারি চলিল সংসারী অন্নবঞ্জন ফারি ফারি। হ্যাঁ কৃষ্ণ সেবা দেওয়ার লাগিয়া সেবা দেওয়ার লাগিয়া কৃষ্ণ সেবা দেওয়ার লাগিয়া সেবা দেব কি প্রসাদ? খিচুড়ি। আচ্ছা কেউ যাবেন না? শ্রদ্ধেয় কর্তৃপক্ষ আপনাদের জন্য যুগল অন্নের ব্যবস্থা করেছে। প্রসাদ, যুগল অন্ন মানে খিচুড়ি প্রসাদ। সবাই একটু প্রসাদ পেয়ে তবে যাবেন। আমাদের কর্তৃপক্ষ ভাইরা কোথায় দেওয়া হচ্ছে? একটু বসুন, সবার হাতে হাতে দেওয়া হবে দাদা, একটু বসুন, প্রসাদটা পেয়ে যাবেন। আর প্রত্যেক বছর এরা খিচুড়ি করে, আমি তো চেয়ে চেয়ে খাই, এত দারুণ রান্না করে। একটু প্রসাদ পেয়ে যাবেন। যাই হোক, এইবার যাজ্ঞিক পত্নীগণ কি করলেন? আর বিলম্ব করলেন না, অন্য ব্যঞ্জনের থালি নিয়ে সবাই চলে যাচ্ছেন। হ্যাঁ যাইবারে না পারিয়া ওগো নিজ কোন ক্রিয়া দিয়া আহা যাইবারে না পারিয়া শ্রীকৃষ্ণ ভেটিল ভেটিল দেহন্তরে শ্রীকৃষ্ণ ভেটিল ভেটিল দেহন্তরে শ্রীকৃষ্ণ ভেটিল দেহ শ্রীকৃষ্ণ ভেটিল দেহন্ত সারি সারি চলিল সারি সারি চলিল গোবিন্দ সেবা দেবে বলে কৃষ্ণ সেবা দেবে বলে গোবিন্দ কৃপা করো বলে সারি চলিল সেবা দেবে বলে তাই গৌর হরি হরি বলে হরি 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 বলে সেবা দিবে বলে হরি হরি বলে কৃষ্ণ সেবা সব সারি সারি চলিল সারি সারি চলিল। এরা বলছে কৃষ্ণ আজ তোমাকে পাবো আর ছেড়ে দেবো না, হৃদয় মন্দিরে রেখে সেবা করবো। বাহ, সবাই একটু হাতে তালি দিয়ে এই গানটা গাইবে। বাবা বাহ, হ্যাঁ
ঠাকুরের কাছে দাঁড়িয়েছে, গোবিন্দ সেবা দিয়েছে, দিয়ে ভগবান ভক্তের সঙ্গে মিলন হয়ে গেছে। ভক্ত আর ভগবানের মিলন হয়ে, ভক্ত ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের, আরে ভক্ত ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের হইল। এইবার মিলন হয়। মিলনের বাসি হয়ে যায়। হ্যাঁ, একটা মিলনের বাসি। এই, এই। বাবা। ও মিলন। মারে উলো ধরি কই, জয় ধরি উলো ধরি, হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। উলধ্বনি করে সবে হরি হরি বল, উলধ্বনি করে সবে হরি হরি বল, উলধ্বনি করে সবে হরি হরি বল। ধরে করে সবে হরি হরি বলো। আর একখানা বাসি শুনছে। বাহ,
আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। উলধ্বনি করো সবে হরি হরি বল, উলধ্বনি করো সবে হরি হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধে জয় রাধে রাধে। ও নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শীতলাথ প্রমানন্দে হরি বল।